এই জমিটা কার সেটাই আমাদের কাছে কিছু তথ্য নেই। একটা বাড়ি ভাঙার আগে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা করে নেব। এফআইআর করেছি প্রায় 24টা বেআইনি বাড়ির। প্ল্যান ছাড়াই জায়েন্ট সিংয়ের বহুতল প্রাসাদ বেআইনি, কোনো কাগজপত্র নেই, প্ল্যান নেই, জানালেন কামারহাটির পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে, তখন আমরা জেনে নিই এই বেআইনি নির্মাণ কি গোপাল সাহা পুরপ্রধান তিনি কি ভেঙে দেবেন? প্রথমেই যেটা আপনাদের কাছে প্রথমেই বললাম যে জমিটিতে যে বাড়ি হয়েছে সেই বাড়ির জমির মালিককে এখন আমরা জানতে পারিনি, এবং ওখানে যে বাড়িটি হচ্ছিল সে যে বেআইনি বাড়ি সেই ইনফরমেশন আমরা পাইনি। কারণ হয়তো আমার কাউন্সিলর থাকলে পেতাম, কাউন্সিলর মারা গেছেন, আজকে 1 বছরের উপরে হয়ে গেছে। যাই হোক, কিন্তু আপনাদের মাধ্যমেই এই প্রাসাদটা আমি প্রথম দেখলাম, যেদিনকে আপনারা জানালেন, আপনাদের ভিডিওতে দেখালেন। তাতে আমার অফিসারদের বললাম যে ওখানটা গিয়ে দেখো কী অবস্থা। তারা দেখে বললেন, আমার অফিসের যে তথ্য সেখানে খুঁজে দেখলেন যে এই জমিটা কার সেটাই আমাদের কাছে কিছু তথ্য নেই। কিন্তু সেই তথ্য নেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের দাগ নাম্বার যেটাকে বলা হয় সেটা আইডেন্টিফাই হয়েছে। কার জমি সেটা আইডেন্টিফাই করার জন্য আগামীকাল বিএলওর অফিসে আমার অফিসাররা যাবেন। দাগ নাম্বার জানতে পেরেছেন কত? যাবেন কালকে বিএলওর অফিসে। কিন্তু ইতিমধ্যেই আমরা বুঝে নিয়েছি যে এর কোনো কি বলবো প্ল্যান নেই, তার মানে বেআইনি বাড়ি। বেআইনি বাড়ি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনার আদৌ কি বুলডোজার চলবে? প্রথম কথা হচ্ছে আগে তো আমাদের প্রক্রিয়াটা করে নিই। একটা বাড়ি ভাঙার আগে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা করে নেব, করে নেওয়ার পর তো ভাঙবই। ফুটপাত থেকে গরিব দোকান ভেঙেই ক্ষান্ত প্রশাসন, অর্থাৎ ফুটপাতে যে গরিবদের দোকান সেগুলো আপনারা ভাঙছেন। এদিকে বেআইনিভাবে যার প্ল্যান নেই, যার কোনো রকম কোনো কিছু নথি নেই, কাগজ নেই, সেইটা ভাঙা অসুবিধা কোথায়? মুখ্যমন্ত্রী নির্দেশ দিন, এক নির্দেশে আপনারা ভেঙে দিচ্ছে, তার জন্য কোনো আইনের কোনো হিসেবে কিছু প্রয়োজন হচ্ছে না। সেখানে জায়েন্ট সিংয়ের প্রাসাদ ভাঙতে বেআইনি যখন বলছেন আপনি, ভাঙতে অসুবিধা কোথায়? এটার সঙ্গে এটা কিন্তু অনেকটা দূরত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আম জনতার জন্য বলেছেন। ফুটপাত, যেই ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, সেই ফুটপাতের বাইরে যখন তার ফুটপাতে চলাফেরা করতে না পারেন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, তাই বলেছেন। আর এটা হচ্ছে আলাদা পার্ট, সেখানে কোনো মানুষের অসুবিধা হচ্ছে না, কিন্তু বেআইনি কাজটাও করা যাবে না। তো সেটা হলে প্রথম থেকেই জানতে পারলে তো বন্ধ করে দেওয়া হতো, কিন্তু এখন জানতে পেরেছি তার প্রক্রিয়া আমরা করি। কার আগে জায়গাটাকে আগে ঠিক করি, তার এখানে মিউটেশন আছে কিনা দেখি, আর প্ল্যানটা এখান থেকে দেওয়া হয়নি এটা আমরা এখন নিশ্চিত হয়ে গেছি। অতএব পরবর্তীকালে জাস্ট অ্যাকশান নেওয়ার আমরা। প্ল্যান ছাড়া কোনো বাড়ি হতে পারে এইভাবে? যেহেতু কখনোই হয় না। প্ল্যান কী হতো? প্ল্যান মানে কি? প্ল্যানটাকে প্ল্যান ছাড়া নয়, প্ল্যান আপনি করতে পারেন এর প্ল্যানারকে দিয়ে, সেটা অনুমোদন করা হয়নি। তা অনুমোদন করতে গেলে পরে যেই ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া নেই, তাই করেনি, তো সেটা আমরা ধরবো। এখন বলছি, মুখ্যমন্ত্রীর যখন যেখানে নির্দেশ আছে বাড়ি বেআইনি বাড়ি ভেঙে দেওয়া, সেখানে আপত্তি কোথায়? যেখানে মুখ্যমন্ত্রী এক কথায় ফুটপাত ভেঙে দিচ্ছে। শুনুন, একটা কথা বলি, আমরা এখনও এফআইআর করেছি প্রায় 24টা বেআইনি বাড়ির। কোথায়? আমাদের কামারহাটি অঞ্চলে। তার কারণ তাতে আমরা কি করেছি, আমরা হিয়ারিং করেছি, আমরা কিন্তু সেখানে তার ইয়েটা ছিল, কি বলে, বাড়ির মিউটেশন ছিল। এটা তো তাও না। আবার কত কারখানে পালিয়ে মিউটেশন না হলে পর তো প্ল্যান হবে না। তো সেই কারণে দুটো জিনিস আলাদা। তো অতএব সেই কারণেই আমরা বসে থাকবো না। আমাদের যা নির্দেশ, আমাদের যে নিয়ম, সেই নিয়ম কারোর জন্যই আলাদা আলাদা হবে না, সবার জন্য একরকম হবে। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ কারোর জন্য আলাদা হবে না, সবার জন্যই আইন এক হবে। কামারহাটির এই বেআইনি বাড়ি জায়েন্ট সিংয়ের
কবে পুরসভার পক্ষ থেকে কি ব্যবস্থা নেয়, আদৌ বুলডোজার দিয়ে ভেঙে দেয় কিনা, তার দিকে তাকিয়ে থাকবে TV9 বাংলা। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।